যেহেতু জুলাইয়ের সাথে আমরা শুরু থেকেই ছিলাম, জুলাই আমাদের চোখের সামনে ঘটছে, এই কারণে আমাদের বুদ্ধিভিত্তিক আসলে চিন্তা খুব বেশি না থাকলেও তা আমরা এটার সাথে জড়াই যেতে পারছি আর কি বিভিন্নভাবে। যে জুলাইয়ের সমাধান নিয়ে কথা বলার জন্য আমাদের ওই যে যেহেতু আমাদের একটা লাইফ ব্যাপার ছিল, সেহেতু আমাদের পড়াশোনাটা ওইভাবে করতে হয় নাই, বা আমরা আসলে রাষ্ট্রটা কীভাবে গঠন করতে চাই, আমাদের রাষ্ট্রটা, ওইটার জন্য আমাদের আসলে খুব বেশি দূর চাইতে হয় না। এটা আমাদের মানে আমরা যে সময় আন্দোলন করতেছিলাম আমরা তো এটা সামনে থেকেই করতেছিলাম যে আমরা দেশকে আসলে কীভাবে দেখতে চাই। আচ্ছা, আমি কয়েকটা বিষয়ে প্রস্তাব রাখবো এখানে, ওই যে জুলাই নিয়ে আমি কিভাবে চিন্তা করি, আমরা কিভাবে কাজ করি এগুলোর ভিত্তিতে। প্রথম ব্যাপার হলো শহীদদের স্মরণ। শহীদদের স্মরণ তো আমরা সবাই করতেছি, কিন্তু শহীদদের স্মরণের একটা ব্যাপার আছে, ওইটা হলো শহীদদের স্মরণটাকে আমরা একটা গতানুগতিক জায়গায় নিয়ে যাচ্ছি কিনা। মুক্তিযোদ্ধাদের কিন্তু স্মরণ করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এই ব্যাপারটাকে মক করা হয়েছে। আওয়ামী লীগ জিনিসটাকে মকের ব্যাপার বানাইছে, কারণ এইটা দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে এবং এইটা দিয়ে তারা আসলে কাজের কাজ কিছু করতে পারে নাই। সুতরাং শহীদদেরকেও যদি আমরা আবু সাইদ বলে মুগ্ধ বলে যদি একটা ফ্যান্টাসিতে থাকি, কিন্তু এটা দিয়ে আসলে কাজের কাজ কিছু করা যাচ্ছে না, এমন যদি না হয়, এমন যদি হয় তাহলে তো আসলে মানে লাভের লাভ খুব বেশি হবে না। এই কারণে শহীদদের স্মরণের ব্যাপারটা আমাদের জন্য রিয়েলিস্টিক ব্যাপার হয়, এবং শহীদদেরকে আমরা স্মরণ শুধু শুধু খালি কান্না করার জন্য, দুঃখ করার জন্য করতেছি না। আমাদের শহীদদের স্মরণ অর্থ আমরা খুনিদের বিচার চাই, আমরা অপরাধীদের বিচার চাই, আমরা আসলে আমাদের রাষ্ট্রকে ঠিক জায়গায় আনতে চাই, আমাদের জন্য শহীদরা কেন জীবন দিছে সেটা আমরা ঠিক করতে চাই। এই কারণে আমরা শহীদদের জন্য দুঃখ করি। শহীদদের দুঃখ একটা হাওয়ায় ভাষা ব্যাপার না, এটা আমি মনে করি। দ্বিতীয় ব্যাপার হলো ভাষার আলাপ। আমাদের অভ্যুত্থানের পরে এই বিষয়টা আসলে আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে আমাদের যে ভাষা এটার আসলে চেঞ্জ আসছে, একটা বড় চেঞ্জ আসছে, যেটা ৭১-এর পরে কিছুটা আসছে। এই সময়ে এসে আমার মনে হয় এটার একটা পূর্ণতার দিকে যাওয়ার কথা, যে আমাদের ফেসিবাদীরা আসলে কোন ভাষায় আমাদেরকে ভুলাইছে এবং কোন ভাষা আসলে ফেসিবাদী ভাষা ছিল, এবং এটাকে আমরা অনেক সময় রাবীন্দ্রিক ভাষা নামও আখ্যায়িত করি আর কি। তো ওই ভাষা থেকে আমরা আসলে নতুন কোনো ভাষায় যাইতে পারবো কিনা জুলাইয়ের মাধ্যমে, যে ভাষা আসলে বাংলাদেশের ভাষা। কারণ জুলাই দিয়ে তো আমরা বাংলাদেশকে আরো ভালোভাবে চিনছি, আমাদের দেশ আসলে কি এটা আমরা আরো ভালোভাবে বুঝছি। সুতরাং আমাদের ভাষার আলাপে আরো আগে যাওয়া উচিত, এবং ভাষার আলাপটা পুরোপুরি ক্লিয়ার হওয়া উচিত যে আমাদের ভাষার আলাপ কি হয়। ওই যে এই প্রসঙ্গে বলি যে এই সংগঠনের নাম শুরুর দিকে ছিল মনে হয় জুলাইয়ের ভাষা, আমার মনে আছে মুরাদ ভাই নামটা রাখছিল। তো ওইটারও একটা কানেকশন আসলে আছে যে জনমুক্তি এটা নিয়ে কাজ করবে। আর আমরা এখনো দেখতেছি রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে থানায় ফেসিবাদী যে আইনের প্রয়োগ এখনো কিন্তু এগুলো আছে, এবং এগুলো সরকারি লোকজনই করতেছে, আমলারা করতেছে। এখনো আপনি আমাদেরকে কিছু একটা বললে অথবা সরকারি বিভিন্ন ম্যাজিস্ট্রেটদেরকে কিছু একটা বললে দেখবেন যে আপনাকে তারা ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় দেখাবে, এগুলো এখনো আছে। তো আমি চিন্তা করি যে জনমুক্তি এগুলো নিয়ে কাজ করবে, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিভিন্ন ফেসিবাদী আইন যেগুলো আছে এগুলোকে আমরা কিভাবে কমায় আনবো, আমরা এগুলোকে তো মিনিমাইজ করার ট্রাই করবো, এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখনো যারা এই আইনগুলোর প্রয়োগের সাহস দেখাচ্ছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে। আর শহীদদের আর আহতদেরকে নিয়ে আলাদা কাজ, আমরা শহীদদেরকে নিয়ে ফ্যান্টাসিতে ভুগবো, শহীদদেরকে নিয়ে নানান কিছু বলবো লিখবো, কিন্তু দেখা যাচ্ছে যে আহতরা আমাদের হাসপাতালে পড়ে আছে, তাদেরকে নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নাই। যে তারপর শহীদদেরকেও আমরা যেভাবে স্মরণ করতেছি ওই স্মরণটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা এটার একটা বন্দোবস্ত। তারপর শহীদদেরকে অনেক সময় দেখা যায় ওই যে আমরা শহীদ বলার সময় শুধু আবু সাইদ বলবো, মুগ্ধ বলবো, যারা ওই যে জনপ্রিয়তার ভিত্তিতে শহীদদেরকে বিচার করা। দেখা যাবে যে শহীদদের মতো একটা জনপ্রিয়তা নিয়ে আসছে, যে যেসব শহীদরা জনপ্রিয় আমরা তাদের ব্যাপারে বলতেছি, আর আরো হাজার হাজার শত শত শহীদ অনেকের আমরা নামই জানি না, নাম জানার ট্রাই করি না, আমরা শুধু ওদেরকে নিয়ে আলাপ করি। এবং পাঠ্যপুস্তকে আমরা দেখলাম যে মুরাদ ভাই বললো যে আবু সাইদ আর মুগ্ধকে নিয়ে কথা হবে, পাঠ্যপুস্তকে লেখা হবে আর কি। তো এই জিনিসটা আমরা আরো বিস্তারিত করতে পারি না কেন, এবং এই সিদ্ধান্তটা আসলে জনপ্রিয়তার ভিত্তিতে নেওয়া কিনা এই প্রশ্নটা আমাদের করতে হবে। এবং শহীদদের এই যে পাঠ্যপুস্তকে আনার সময় অথবা শহীদদের কথা বলার সময়
আমরা একটা রাজনৈতিক বৈষম্যের মধ্যে চলে যাচ্ছি কিনা, যে ওই শহীদ ওই রাজনৈতিক পক্ষে ছিল, সুতরাং আমরা তাকে একটু এড়িয়ে যাওয়ার ট্রাই করব, এবং যে শহীদ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাকে একটু আগায় নেওয়ার ট্রাই করব। এই ধরনের এগুলো আমরা আসলে ট্রাই করতেছি কিনা, শহীদদের ব্যাপারে বৈষম্য হচ্ছে কিনা, এটা জরুরি বিষয়। আচ্ছা, আমার কথা আসলে এইটুকু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী ওয়ালিউল্লাহকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।